তারপর সেন্টেন্সটা হচ্ছে এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে নেগেটিভ, আর সেজন্য ইজের সাথে নট যুক্ত করে লিখতে হবে গিয়ে ইজ নট। আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটাকে সবসময় শর্ট ফর্মে লিখতে হয়, সেজন্য ইজ নটকে শর্ট ফর্মে লিখলে হবে গিয়ে ইজেন্ট। তারপর সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট অ্যান অ্যাকচুয়াল লাইফ। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ইজ আ গুড বয়, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে, আর সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যুক্ত করে লিখতে হবে গিয়ে ইজেন্ট। তারপর সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি ইজ আ গুড বয়, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট হি আ গুড বয়। দ্য নেক্সট ওয়ান ইজ হি ইজ নট আ গুড বয়, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, সেজন্য ইন্টারোগেটিভটি হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজের সাথে কোনো নট বসবে না, ইজ ইজি থাকবে। তারপর সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি ইজ নট আ গুড বয়, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ হি আ গুড বয়। দ্য নেক্সট এক্সাম্পল ইজ হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেজন্য ইন্টারোগেটিভটি হবে গিয়ে নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যুক্ত করে লিখতে হবে ইজ নট। আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটা সবসময় শর্ট ফর্মে লিখতে হয়, সেজন্য আমাদেরকে বসাতে হবে ইজেন্ট। সো তারপর সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট হি অ্যান অনেস্ট ম্যান। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইন্টারোগেটিভ করার সময় এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজ ইজি থাকবে। তারপর সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ হি অ্যান অনেস্ট ম্যান। Now the next example is man is mortal, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ, আর সেজন্য ইজের সাথে নট যুক্ত করতে হবে, আর সেজন্য আমাদেরকে লিখতে হবে গিয়ে ইজেন্ট। তারপর সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো ম্যান ইজ মর্টাল, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট ম্যান মর্টাল। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ম্যান ইজ নট ইমমর্টাল, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজ ইজি থাকবে। তারপর সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো ম্যান ইজ নট ইমমর্টাল, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ ম্যান ইমমর্টাল।
Now the next one is I shall remember you. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, নাম্বার 1 হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ অ্যান্ড নাম্বার 2 হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। শ্যাল হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইন্টারোগেটিভ করার সময় এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ, সেজন্য শ্যালের সাথে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটা সবসময় শর্ট ফর্মে লিখতে হয়, সেজন্য আমাদেরকে লিখতে হবে গিয়ে শ্যান্ট, তারপরে সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো আই শ্যাল রিমেম্বার ইউ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে শ্যান্ট আই রিমেম্বার ইউ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই শ্যাল নট রিমেম্বার ইউ, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ এই সেন্টেন্সটা কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্বটা হচ্ছে গিয়ে শেল, সেজন্য এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য শেলের সাথে কোনো নট যোগ করা যাবে না, শেলই থাকবে। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো আই শ্যাল নট রিমেম্বার ইউ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে শ্যাল আই রিমেম্বার ইউ।